আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। এই গরমে আমাদের সবারই কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে, আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি সবার কিন্তু ভালো লাগে, আর সেটা যদি তৈরি করা হয় খুব সহজ আর স্বাস্থ্যকর, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাবুদানা এবং ফল দিয়ে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, আর ডেজার্টটা তৈরি করাও অনেকটা সহজ। এটাকে বলতে পারেন মাথা ঠান্ডা করা ডেজার্ট। চলুন আমরা ডেজার্টটি তৈরি করে নিই। ডেজার্টটি তৈরির জন্য প্রথমে আমি সাবুদানা সেদ্ধ করবো। এর জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাবুদানা। আমি সাবুদানাটা দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এই ডেজার্টটির জন্য আমার দুধের মালাইয়ের প্রয়োজন, কিন্তু আমি ভিডিওটা ছোটো করার জন্য দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। আমি আধা লিটার দুধ 1/4 কাপ চিনি দিয়ে ভালোভাবে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আমি দুধটাকে নরমাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার সাবুটাও কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। মাঝে মাঝে এটাকে নেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। আমার সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন সাদার অংশটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি সাবুদানাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ফল কেটে নেব। এখানে আমি আপেল নিয়ে নিচ্ছি। আমি এখানে আপেল, কমলা, কলা, আঙুর ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল ব্যবহার করতে পারেন। আমি যে ফলগুলো ব্যবহার করেছি এইগুলো যে ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। আমি আপেলের মধ্যে থেকে কালো অংশটা বের করে নিয়েছি। এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। আমি আপেলটাকে চাকু দিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আমি আপেলটা ঠিক কীভাবে কেটে নিচ্ছি। আপেল ফলগুলো কিন্তু আগে থেকে কাটবেন না, আগে থেকে কাটলে ফলগুলো কালার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সাবুদানা এবং মালাইটা রেডি করার পরে ফলগুলো কেটে নেবেন। আর আপেলটা কাটা হয়ে গেছে। এবার আমি কলা কেটে নেব। এখানে আমি একটা কলা নিয়ে নিচ্ছি। কলাটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নেব, তারপরে এটাকে টোটালি আমি 4 ফালি করে ছোটো ছোটো কিউব করে কেটে নেব। আমি আঙুর ফল এবং কমলাটা কিন্তু আগে থেকেই কেটে রেখেছি, আর আমার হাতের কাছে এই ফলগুলো ছিল, এই জন্য আমি এগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে আনারদানাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্ধেক কমলা ব্যবহার করেছি। এবার এখানে আমি সমস্ত পুরগুলো নিয়ে নিয়েছি, আর এই দুধটাকে কিন্তু আমি আগেই বলেছি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এবার সব কিছু আমি মিক্স করে নেবো। এই জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেল কুচি। এখানে আমি একটা আপেলের অর্ধেক ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা আঙুর কুচি। এবার দিয়ে দিচ্ছি 4 কোয়া কমলা কুচি। এখানে আমি একটা কমলার অর্ধেক ব্যবহার করেছি, মাঝারি সাইজের কমলা। এবার দিয়ে দিচ্ছি একটা কলা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করে রাখা দুধের মালাই। আমি এই দুধটা কিন্তু 1/4 কাপ চিনি দিয়ে ভালোভাবে জাল করে ঘন করে নরম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে সব কিছু নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে মিক্স করতে পারেন, তবে মিক্স করার পরে কিন্তু ফ্রিজে রাখবেন না, তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর এটা মিক্স করা হয়ে গেছে। দেখুন এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেকটা হেলদি। আর এটা যদি আপনি কাউকে খান সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর এটা আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি রুয়াবজা ব্যবহার করছি পরিবেশনের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে রুয়াবজাটা দিলে কিন্তু এর কালারটা যেমন সুন্দর হয় এবং সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। আমি যে গ্লাসটায় পরিবেশন করব তার মধ্যে আমি রুয়াবজা দিয়ে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে গ্লাসের মধ্যে ডেজার্টগুলো উঠিয়ে দিচ্ছি। আমি একইভাবে 3টে গ্লাস ভরে নিয়েছি। এবার আমি উপর থেকে রুয়াবজা দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ডেজার্ট তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।